উপস্থিতি ছিল সেটা অকল্পনীয়। আজকে আমি অনেককে দেখছি। আমার আপনাদের কাছে প্রশ্ন, আগামী যে আপনারা যেই আসুন তাদেরকে গ্রহণ করবেন, শুধুমাত্র আওয়ামী লীগ ব্যতীত কাউকে দলে অংশ নেওয়া যাবে না। পাশাপাশি বলতে চাই, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের যুবদলের প্রত্যেকটা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এমন কোন আচরণ করবেন না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো। আপনাদের প্রতি একটা আহ্বান থাকবে, আপনারা আপনাদের আচরণের জন্য আগামী নির্বাচনে, বিশেষ করে যুবদলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের আচরণের কারণে যেন আগামী এই 2 আসন আমরা দেশের বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারি, সে লক্ষ্যে কাজ করতেছি। আপনাদের সহযোগিতা চাই। আপনারা যেন মানুষের সাথে ভালো ব্যবহার করেন, সুন্দর আচরণ করেন, এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনতার নায়ক, জনতার নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক, সকলের অভিভাবক জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং কুড়িগ্রাম জেলা বিএনপি অভিভাবক, কুড়িগ্রাম জেলা বিএনপি সদস্য সচিব জনাব আমার সৌরসংখ্যায় ভাই, সে কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাজিবুর রহমান হাজিব সহ সকল নেতৃবৃন্দ আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করেছে, সেগুলো আহ্বান করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন সম্মানিত সভাপতি জনাব রায়হান কবি, ওনাকে বক্তব্য রাখার জন্য সুবিধা জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব সহ বিএনপি নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সকলকে কুড়িগ্রাম জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে ইফতার মাহফিল, এর বেশি কিছু বলবো না, শুধু আমি কয়েকটি কথা বলবো, সাংগঠনিক কথা বলবো, আপনাদের মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হলো 5 তারিখের পর থেকে আমরা বিভিন্ন ইউনিয়ন এবং উপজেলায় লক্ষ্য করতেছি বিভিন্ন জন অতি উৎসাহী হয়ে কারো জমি, কারো ব্যক্তিগত মামলা, কারো নদী দখল, ঘাট দখল, বালু মহল দখল, এ ধরনের কাজে আমাদের যুবদল সহ কোন সংগঠন নেতৃবৃন্দ যদি আপনারা জড়িত থাকেন, তাহলে আপনাদেরকে বলবো আপনারা সেখান থেকে সরে আসেন। কোনোভাবে আমাদের আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট, আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাব, সেখানে যদি কোনো ধরনের ব্যত্যয় হয়, মানুষ যদি আমাদের পুরা মানুষ ওই কানে থেকে জোড়া ছবি তুলে ওই কানে থেকে দুটা ছবি দিল।
সাধু ভাই নিচে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্র সাধারণ সম্পাদক জনাব হাসান কুমার রেলওয়ে টাইট করা নাই হ্যাঁ পাইছে ওটা 30 গজ পর্যন্ত পাইছে 30 গজ পর্যন্ত পাইছে হ্যাঁ হ্যাঁ ছাত্রদল ইউনিয়ন বিএনপি এবং আন্দোলন সহযোগিতায় আয়োজিত আজকে এই ইফতার মাহফিল থেকে আমাদের এই ইফতার মাহফিলের আগে আমরা আমাদের দেশনেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের একমাত্র আশা ভরসা এবং জন্য তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার জন্য আমরা দোয়া করব যাতে ওরা দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের মধ্যে ফিরে আসতে পারে। আজকে রাজ্যে অত্যন্ত অঞ্চল থেকে আপনার ছুটে এসেছেন বিএনপির ইফতারে যোগ করার জন্য। আমরা তারেক রহমানের নির্দেশে আজকে পথে পার করে গ্রামে গঞ্জে হাটে বাজারে সাথে একসাথে বসে আমরা ইফতার করবো। তারেক রহমানের নির্দেশ জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। জনগণের ভালোবাসা বাংলাদেশকে নতুন একটি রাষ্ট্র নতুন একটি বাংলাদেশ তৈরি আপনার ভালো থাকবেন। সেই বাংলাদেশ নতুন করে গড়ে উঠবে তারেক রহমান এগিয়ে চলে আমরা আছি।
কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব কুড়িগ্রাম জেলা বিএনপির ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগিতা আয়োজিত আজকের ইফতার মাহফিল এবং দোয়ার অনুষ্ঠানে উপস্থিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের আসিফুল আমার আসিফ সহ জেলা বিএনপির সকল পদে সম্মানিত নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির সাবেক সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত যাত্রাপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী দলের সকল নেতৃবৃন্দ, সম্মানিত যাত্রাপুর ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে দোয়া কবুলের সময় বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য যে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, জেলে গিয়েছেন, সেই আপসীর নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাই। মহান রব্বুল আলামিন যেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরাই নিয়ে আসে। আমি দোয়া চাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি 16 বছর বাংলাদেশের মানুষকে ক্ষমতা রেখেছেন, বিদেশে থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, বিগত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ জমরক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ ভাইকে। এইবার প্যাকেট নেওয়া হবে। দেশের বাইরে অবস্থান করছেন, উনি অত্যন্ত অসুস্থ। আমরা মাধ্যমে ওনার সুস্থতা কামনা করার জন্য দোয়া করব। আপনারা সবাই প্রাণ খুলে দোয়া করবেন, উনি যদি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিভিন্ন মামলায় জর্জরিত করে ওনাকে বিদেশে অবস্থান করতে বাধ্য হয়েছে। এই শর্ত আজকেও একটি মামলা উচ্চতর আদালতে আবার দাবি করা, উচ্চতর আদালতে অধিকতর বিচারের জন্য আবার প্রেরণ করা হয়েছে। সে কারণে আমি বলতে চাই সবার জন্য এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাতে অতি শীঘ্রই এই বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারে, সেই কামনায় আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই দিল খুলে হাত তুলে মোনাজাত করবেন, এই আশা এবং এই আকাঙ্ক্ষা রেখে আপনাদের সবাইকে আবারও যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। তারুণ্য করবেন, ওনাকে দোয়া পরিচালনা করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি।
সকলেই আমরা আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে আল্লাহর সুন্নাত ফাতিহা বক্তব্য সূরা ইখলাস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim bismillahir rahmanir rahim Allahu as-samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad Bismillahir rahmanir rahim Bismillahirrahmanirrahim Allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad Darud sharif Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid এই সময়টা যেহেতু বড় গুরুত্বপূর্ণ সময় দোয়া কবুলের সময় এজন্য যারা আমরা কাজ করছি পানি বিতরণ করছি বা ইফতারি বিতরণ করছি তারই শুরু বিতরণ করবো আপনারা কথা না বলে সুন্দরভাবে আমরা যাতে অংশগ্রহণ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اے رب کریم اے رب حلیم আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ পবিত্র রমজান মাসে 18তম রোজায় আল্লাহ ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের বিশেষ সময় আল্লাহ তোমার শাহী দরবারে খালি দুটো করে হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ রব্বে করিম যাত্রাপুর ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে আল্লাহ জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন।